ভোর ৬টায় ঘুম থেকে উঠে সারাদিন কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে আমি একটুও টের পাইনি বন্ধুরা। আসলে কি প্রচুর সংসারের কাজকর্ম থাকে, তা সেগুলো সারতে সারতেই অনেকটা কিন্তু বেলা গড়িয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর সবাইকে জানাই নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো চলুন, গ্যাসটা তো মুছে নিলাম, আর এই যে গ্যাসের পেছনের যেই টাইলসটা আছে সেইটা সুন্দর করে আমি কিন্তু প্রত্যেক দিনই মুছে নিই। তো প্রত্যেক দিন আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করি না, কারণ প্রত্যেক দিন আপনারা যদি দেখেন আপনাদেরও একঘেয়েমি লাগবে, ভালো লাগবে না। সেই চিন্তা করেই কিন্তু আমি প্রত্যেক দিনের এই মর্নিং রুটিন আমার যেটা থাকে সেটা কিন্তু আমি সব দিন শেয়ার করি না, ঠিক আছে? একটু উল্টে পাল্টে ভিডিও করি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আমাকে সাহায্য করে সামনের দিকে নিয়ে যেতে। তো আমি জানি না বন্ধুরা আমি কবে সফলতা পাবো, ইউটিউবে কবে একটা জায়গা পাবো, কিন্তু তারপরেও প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। আমি চাই আপনারা আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করছি সবাইকে শুভ সকাল বলে। তো বন্ধুরা, এই যে টাইলসগুলো সুন্দর করে আমি কিন্তু মুছে নিচ্ছি পরিষ্কার করে একবারে, ঠিক আছে? আর যেহেতু মেয়েরা স্কুলে যাবে, খুব তাড়াহুড়ো, তাই কিন্তু গ্যাস পরিষ্কার করে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের মতন হতে লাগুক, ততক্ষণ কিন্তু আমি অন্যান্য যেই কাজগুলো সেগুলো সেরে নেব। দেখুন, আমি কিন্তু সকালবেলায় মাইক্রোওভেন, তারপরে আপনার কোটোকাটির সামনে যে আমার অল ক্লাথগুলো থাকে ছোট ছোট, আমি কেটে কেটে ভাঁজ করে পেতে রেখেছি, কারণ ওইগুলো কিন্তু মুছলেই একটু পরিষ্কার। আর কোনো কাপড় পেতে রাখলে কি হয়, দুদিন অন্তর অন্তর কিন্তু কাচতে হয়, নাহলে রান্নাঘরে যেহেতু আমার হচ্ছে চিমনি নেই, তাই কিন্তু মানে তেলটা কিন্তু পড়া স্বাভাবিক। তাই আমি ওই অয়েল ক্লথ কিনে ছোট্ট ছোট্ট পিস পিস করে পেতে রেখেছি সব জায়গায়। তো বেশ আমার কাছে সুবিধাই মনে হয়। আর যেহেতু আমার একার সংসার, একা হাতে কাজ করতে হয়, তো আমার সুবিধা মতোই কিন্তু আমাকে কাজ করতে হবে। তো দেখুন বন্ধুরা, রান্নাঘরের কাজ তো শেষ, আমি চলে এসেছি আমার বারান্দায়, আর সুন্দর করে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে, ঠিক আছে? একটু পরেই আমার ছোটো মেয়ে উঠে পড়বে। এই যে আপনাদেরকে দেখালাম দরজাটা বন্ধ, ওই ঘরটা না বন্ধুরা আমার খুব একটা ঝাড় দেওয়া হয় না, কারণ ওরা তো ঘুমিয়ে থাকে। আমার হাজব্যান্ড ওঠার আগে আমার 2 মেয়ে অনেক তাড়াতাড়ি উঠে পড়ে। ওরা গুছিয়ে গেছে, তারপর ওর বাবাকে ডাক দেয়, তারপরে কিন্তু ওর বাবা ওঠে বলতে ওর বাবা জেগেই থাকে, হয়তো একটু শুয়ে থাকে বা ফোন দেখে, এই আর কি। তো দেখুন, আমি রান্নাঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার মা গল্প করতেন ছোটোবেলায়, এবং বলতে পারেন এটা শিক্ষা। আমার মা ছোট্টবেলা থেকে বলতো যে বাসি ঘর, বাসি জামা কাপড় এগুলো পরে থাকতে নেই, এগুলো রাখতে নেই, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো আমিও চেষ্টা করি আমার 2 মেয়েকে এইভাবেই কিন্তু শেখানোর, ঠিক আছে? এই যে ভাতটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, ওরা খেয়ে যাবে। আর আমি ওদেরকে আজকে কিন্তু একটু ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, কিন্তু পরে আপনাদের দেখাতে আমি ভুলে গেছি, কারণ আমার এত তাড়াহুড়ো থাকে জানেন না, যেহেতু একা একা করতে হয় তো সব কিছু, তাই না মাথায় থাকে না যে কোনটা আপনাদের দেখাবো আর কোনটা দেখাবো না, ঠিক আছে? তো চলুন, আমার তো সমস্ত কাজ শেষ। আর দেখুন, আমি বারান্দা দিয়ে আর ঠাকুর ঘরটর দিয়ে সমস্ত কিছু মুছে ফেলেছি কিন্তু খুব তাড়াতাড়ি করে। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারি জানেন তো, তার জন্য কিন্তু আমার ধীরু লুক একদম পছন্দ না। সত্যি কথা বলছি, আমার ধীরু লুক একদম পছন্দ না। যারা একটু ধীরু, আমার সহ্য হয় না, এর জন্য আমি খুব তাড়াতাড়ি করে কিন্তু কাজকর্মগুলো করি। তো দেখুন বন্ধুরা, এই যে বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি। আর দেখুন আকাশটা কত সুন্দর না, সেই দুর্গা পুজোর মতন আকাশ, সাদা তুলোর মতন মেঘ ভাসছে মনে হচ্ছে। আসলে কি বৃষ্টি হচ্ছে তো অনেক অনেক, এর জন্য মনে হয় আকাশটা অত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখুন, আমাদের বাড়ির গাছের ফুল তুলে নিয়ে আসলাম। মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু
খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। বন্ধুরা সকালবেলা থেকে তো দেখতেই পেলেন, মানে আমি উঠেছি 6টার সময়, 6:30 থেকে কাজকর্ম শুরু করেছি। তো আপনারা তো দেখতেই পেলেন যে আমার সকালবেলায় বাসি কাজ যেগুলো সেগুলো সব হয়ে গেছে। শুধু আপনাদের সাথে আমি শেয়ার করে নিই নিচের উঠোনটা ঝাড় দেওয়া আর ফুলটা তোলা। তো ফুলটা তুলে নিয়ে এসে তো আপনাদেরকে দেখালাম। আর তারপরে টিফিন বানিয়ে দিয়েছিলাম মেয়েদেরকে, হচ্ছে ওই একটু ফ্রায়েড রাইস মতো করে দিয়েছিলাম, ঠিক আছে। সবজি টবজি দিয়ে একটু ডিম দিয়ে মিক্স ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম, আর একটু আলুর তরকারি শুকনো শুকনো করে দিয়ে ওদের গুছিয়ে দিয়েছিলাম। তা এটা যে আপনাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা, আমার এত তাড়াহুড়ো লেগে গেছে জানেন না, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি করে ওদের টিফিন দিয়ে গুছিয়ে ভাত খাইয়ে ওই আলুর তরকারি দিয়ে ভাত খাইয়ে হচ্ছে আপনার স্কুলে পাঠিয়ে দিয়েছে, ওর বাবা দিয়ে এসেছে। আসলে আজকে বড় মেয়েটা উঠতে একটু দেরি করে ফেলেছে, হ্যাঁ, গীতাঞ্জলি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে, এর জন্য সব দিকে দেরি হয়ে গেছে। আমি কিন্তু অনেক সকালে উঠেছি। তো বন্ধুরা সমস্ত বাসি কাজ শেষ, কাজকর্ম সব শেষ, মেয়েদের স্কুলে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। আমি কেবল জামা কাপড় কেচে বাথরুম পরিষ্কার করে স্নান করে চলে আসলাম। আর যাওয়ার আগে দেখুন আমি কি কি কাজ করে গেছি আপনাদেরকে দেখাই। তো বলে দিই, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 10টা 5। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, আপনারা দেখতেই থাকুন। তো বন্ধুরা এই যে স্নান করতে যাওয়ার আগে এই জামা কাপড় কটা গুছিয়ে রেখে গেছি, গতকাল কেচেছিলাম, ঠিক আছে, সেই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে গেছি। আর এই দেখুন হচ্ছে জামা কাপড় এইগুলো ভেজা আছে কটা, এটা নিয়ে যাব ছাদে। আর আজকেও অনেকগুলো জামা কাপড় কেচেছি, সেগুলো ছাদে মেলে দেবো, ঠিক আছে। এই বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম, পাতবো, আজকেই পাতবো, ঝেড়ে খাটটাট মুছে একবারে পাতবো, ঠিক আছে। তো বন্ধুরা চলে আসলাম ছাদে, আর দেখুন এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি। আপনাদেরকে আমার ছাদটা অনেক দিন যাবত দেখানো হয় না, তাই না বন্ধুরা। আর আমার বড় মেয়ে খুব জ্বালাচ্ছে আমার, ওই দেখুন খটখট করছে, আর আমি ওই ভয়েস দিচ্ছি উঠে যাচ্ছে। তো আপনারা কিছু মনে করবেন না, ও একটু গোছাগুছি করছে, তো আমি যে সময় ভয়েস দিই ও সেই সময় গোছাগুছি করে। তো যাই হোক চলুন, এই দেখুন সমস্ত জামা কাপড়গুলো এইবারটা কিন্তু আমি মেলে দেব। আর এই দেখুন এইগুলো কিছুটা কিন্তু গতকালের কাঁচা ছিল, আর কিছুটা কিন্তু আজকেরই কাঁচা। তো সুন্দর করে হচ্ছে আমি এখন মেলে দেবো জামা কাপড়গুলো। আর সমস্ত গেঞ্জিগুলো আমি প্রথমেই হচ্ছে আপনার এই দড়িতে দিয়ে দিচ্ছি। আর জানেন বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে কি আমি দিন দিন মনে হয় খাটো হয়ে যাচ্ছি। আমার নাইটিগুলো, মানে বাড়ি পড়ার নাইটি, দুটো নাইটি এত বড় হয়ে গেছে। আমি শুধু দেখুন, ওই দেখুন মাটিতে শুধু মানে ইয়ে করছে, ওই দেখুন আমি ধরে ধরে হাঁটি। মানে আমার এত অসহ্য লাগে। আমার শুধু একটা পিঙ্ক কালার নাইটি আছে, ওই নাইটিটাই পারফেক্ট। এখন আমি আমার হাজব্যান্ডকে বলছি কি, এই যে আমি মনে হচ্ছে মানে আমি না আগের থেকে অনেক আমার মানে আমি রোগা হয়ে গেছি এবার হচ্ছে নাইটি, আমি এর জন্য কি ছোটো মানে খাটো হয়ে যাচ্ছি, যার জন্য কি আমার নাইটিগুলো অনেক বড় লাগছে, পায়ে বেঁধে বেঁধে যাচ্ছে। তা আমার বড় মেয়ে বলছে কি, ও মা, তার থেকে তুমি পায়ের ওই জায়গার থেকে হচ্ছে নাইটিগুলো কেটে একটু সেলাই করিয়ে নিও ওখানে লোককে দিয়ে। তা আমি বলছি হ্যাঁ রে বাবু, তাই করতে হবে, নাহলে এরকম যদি মানে মাটিতে লটকায় আমি তো পড়ে যাব। আর জানেন বন্ধুরা, আমি 2-3 বার করে এরকম হোঁচট খেয়েছি। আর আজকে সকালেই আমার 2 মেয়ে যাচ্ছিল স্কুলে, আপনারা আর দেখতে পেতেন না এই ভিডিও, আমি সিঁড়ির থেকে পড়ে যাচ্ছিলাম জানেন না, এই নাইটি পায়ে বেঁধে। তাই আমি খুব ভয় পাচ্ছি এই নাইটিগুলো পরতে। তাই আমি এই পিঙ্ক কালারের নাইটিটা, আর আমার হাজব্যান্ডকে বলছি আমাকে ছোট দেখে একটা এরকম নাইটি কিন্তু আমাকে এনে দেবা, ঠিক আছে। তা আমাকে বলছে যে ঠিক আছে। আর বন্ধুরা এই দেখুন এক ছাদ জামা কাপড় মেলে দিয়েছি, আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আবার এই পাশে আমাদের যেই হচ্ছে ট্যাঙ্কির যে মোটরের যে পাইপটা, ওই পাইপটার পরে আবার মেলে দিচ্ছি, কারণ বেশ অনেক জামা কাপড়, সেগুলো তো মেলতে হবে, তার জন্য সমস্ত কিছু মেলে দিচ্ছি বন্ধুরা। আর সমস্ত কাজকর্ম আমি শেষ করে ওই দেখুন আমার হাজব্যান্ড চলে এসছে বাড়ি। আমি বলছি দাঁড়াও ক্যামেরাটা অফ করে দিয়ে নিই, তারপরে এই যে আপনাদেরকে দেখালাম আমার হাজব্যান্ড 2 মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু বাড়িতে চলে এসছে। আর টুক করে চলে আসে আমি ছাদে কী করছি দেখার জন্য। হ্যাঁ, আমি তো জামা কাপড় মেলছিলাম, তারপরে বলছি দাঁড়াও ক্যামেরা হচ্ছে আমি একটু অফ করে দিই, উনি তার আগেই চলে এসছে ওই ক্যামেরার সামনে। বন্ধুরা দেখতেই তো পেলেন, আমি ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর হচ্ছে মানে শুধু দেব হচ্ছে পুজো, আর পুজো দেওয়ার পর তারপরে করব চা। তো চলুন পুজো দিয়ে চাটা খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে রান্নার সময়, ঠিক আছে। আর যেহেতু বৃহস্পতিবার, তো সমস্ত ঠাকুরদেরকে মুছিয়ে সুন্দর করে
ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি, এই দেখুন। আর এখনো মা লক্ষ্মীর এই যে সিঁথিতে সিঁদুর দিলাম, আর এই যে ঘর সাজিয়ে রেখে দিয়েছি, এখনো পাতিনি, কারণ গোপালদেরকে এখন স্নান করাবো, করিয়ে জামা কাপড় পরিয়ে তারপর ঘট পাতবো। ঠিক আছে, তো চলুন। গোপালদেরকে স্নান করিয়ে শুদ্ধ জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর ফুল তুলসী দিয়ে দেখুন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এই যে মহাদেবকেও স্নান করিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে গুছিয়ে রেখেছি। আমার হাজব্যান্ড দেবে এখন বেলপাতা, এই যে চন্দন বেটে রেখেছি, আর এই যে ঠাকুরের প্রসাদ আজকে মানে মিষ্টি। ঠিক আছে, যাই হোক, এবারটা পাতবো কিন্তু আমি ঘট। তো বন্ধুরা, এই যে আমার পুজো দেওয়াটা কমপ্লিট, আর আজকে মিষ্টি দিয়েছি ঠাকুরের পূজাতে। ঠিক আছে, সমস্ত কিছু গোছানো গাছানো কিন্তু আমার হয়ে গেছে। ঠাকুরের বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। বাড়িরও কিছুটা ফুল দিয়েছি, আর কেনা ফুলও নিয়ে এসেছিলো, যেহেতু হচ্ছে আপনার বৃহস্পতিবার। তো বন্ধুরা চলুন দুপুরে রান্নাটা একটু বসিয়ে দিই। হ্যাঁ, সিম্পল একটু রান্না। ওই দেখুন হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর আমি এইদিকে ডিমের ঝোল করব। আলুটা না বন্ধুরা একটুখানি বেশি না হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন স্যালাড কেটে রেখেছি, আর গতকালের একটু মাছ ছিল, তাই একটু গরম করে রাখলাম, 1 পিসই মাছ ছিল। তো এই দেখুন হচ্ছে ডিম কটা, এবার সুন্দর করে কিন্তু আমি ভাজা করে নেব, আর লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল পুরো না, বেশি লাল লাল ভাজতে গেলে ওই খোসাটা না একটু শক্ত মতো হয়ে যায়, তখন আর না ভালো লাগে না, গালে বাদে। ঠিক আছে, শক্ত শক্ত মতন লাগে, তো তার জন্য কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। আর আলুগুলো কিন্তু আজকে আর ভাজবো না। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, ওইদিকে বসিয়ে দিয়েছি ডিম ভাজা, আর এদিকে চলে এসেছি কিন্তু আমি বিছানার চাদর পাততে। তো আমার তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, কারণ মেয়েরাও আসবে, তার আগে কিন্তু আমার কিন্তু কাজকর্মগুলো কিন্তু শেষ করে ফেলতে হবে। তার জন্য বন্ধুরা তাড়াতাড়ি করে কিন্তু আমি কাজগুলো করি, কিন্তু তারপরেও একটা দুটো কাজ থাকে, মেয়েরা আস্তে আস্তে, তখন কিন্তু আমি কিন্তু সেই কাজগুলোও করে নিই। তো দেখুন, আমি কি বলুন তো বন্ধুরা, চেষ্টা করি যে আমার হাজব্যান্ড মেয়েদেরকে নিয়ে আসতে যাবে, তার আগে সব কমপ্লিট করে আমি একটু বসে থাকবো, কিন্তু সেটাই হয় না আমার, কারণ এদিক ওদিক সেদিক করতে করতে মানে হয়ে ওঠে না। তো চলুন বিছানার চাদরটা সুন্দর করে ঝেড়ে পেতে দিই। আর এই চাদরটা পাতলে কি হয়, আমাদের এই ঘরে বিছানার থেকে না মানে একদম সুন্দরভাবে কিন্তু বিছানার চাদরটা থাকে, কারণ আমার মেয়েরা এই ঘরে, মেয়েদের ঘরে শুয়ে বসে খেয়ে এই ঘরের ভিতরে, তো বিছানার চাদর যদি মানে উল্টোপাল্টা করে মানে ছোট দেখে পাতি না, তো হয় না, বিছানার থেকে নেমে আসে, তাই একটু বড় চাদরই পাতি। ওই দেখুন বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা গরম মশলা, আর হচ্ছে জিরে, আর একটা শুকনো লঙ্কা, তো দিয়ে দিয়েছি ফোড়নে। এইবারটা কি করব দেখুন, এবারটা দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, সুন্দর করে কিন্তু ভেজে নেব। ঠিক আছে, একটু হালকা করেই ভেজে নেব, বেশ নরম নরম থাকতেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে নেব, কারণ এতে বেশি লাল করার প্রয়োজন পড়ে না, কারণ আমি তো আবার এই মশলা হচ্ছে দেবো, ওতে মশলা কষাবো, তো একটু হালকা পেঁয়াজটা মানে নরম নরম হয়ে এলেই কিন্তু আমি বাটনাটা ওর ভিতরে দিয়ে দেবো সুন্দর করে। আর আমি কিন্তু শুধু এই রান্না করতে করতে এই সমস্ত কাজ বন্ধুরা আমি সেরে নিই, জানেন, খুব হাঁপিয়ে যাই। এই দেখুন বন্ধুরা, মশলা করে নিয়েছি, টমেটো, রসুন, অল্প একটু আদা, জিরে, ধনে, আর কাঁচা লঙ্কা। বন্ধুরা আমি কিন্তু কোনো কিছুতেই আদা অতিরিক্ত বেশি দিই না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো কিন্তু হচ্ছে ধনের গুঁড়ো। ঠিক আছে, এইবারটা সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নেব, আর কষানোর পরেই কিন্তু দিয়ে দেবো ডিম আর আলু। তো সুন্দর করে এই দেখুন ফুটছে, টকবক টকবক করে ফুটছে, তাই না? এবারটা দিয়ে দেবো হচ্ছে আপনার হলুদ। হলুদটা দিয়ে দিলে কি হয়, রঙটা একদম সুন্দরভাবে আসবে, আপনি বুঝতেও পারবেন। আর মশলাটা কষা হয়ে গেলে মশলাটা কিন্তু আপনার কড়াইয়ের গায়ে সুন্দরভাবে লেগে আসবে বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো চলুন, এইবারটা কিন্তু আমি চলে এসেছি দরজা মুছতে, আর এইগুলোও কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিনের মধ্যে পড়ে না বন্ধুরা।
এইগুলো আমার সাপ্তাহিক রুটিনের মধ্যে পড়ে। আমি ঠিক 1 সপ্তাহ পর পর কিন্তু এই দরজা জানলাগুলো মুছি। তো আমি আবার মাঝে মাঝে কী করি, ধরুন ঘর গোছাচ্ছি, গোছাতে গোছাতে এই একটা দরজা জানলা একটু মুছে নিলাম, ঠিক আছে, এরকম। কিন্তু বেশিরভাগ সময় আমি সপ্তাহে 1 দিন করেই কিন্তু এই দরজা জানলাগুলো মুছি, কারণ আমার বাড়ি যেহেতু একদম রোডের পরে, আর ধুলো এসে কিন্তু পরে কিন্তু দরজা জানলার পরে, হ্যাঁ, সমস্তখানি ধুলো এসে পড়ে। তার জন্য আমি কিন্তু চেষ্টা করি যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো দেখুন ওইদিকে তো কাজকর্ম করে চলে আসলাম, আর এই যে হচ্ছে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। আলুটা যেহেতু বন্ধুরা খুব একটা মানে বেশি সেদ্ধ হয়ে গেছে, তো এর জন্য না আমি আর ভাজিনি, যদি ভেঙে যায় তার জন্য কিন্তু এই একেবারে দিয়ে দিয়েছি আলু এই ডিমের সাথে দিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব আমি। আর এটাই কিন্তু আপনি যত সুন্দরভাবে কষাবেন তত কিন্তু সুন্দর খেতে হবে। আর এই দেখুন এইদিকে কিন্তু আমি জল ফুটিয়ে রেখে দিয়েছি ডিমের ঝোলে দেবো তাই। আর এইদিকে তো কষানো হচ্ছে, আর চলুন ঘরে চলে এসেছি আপনাদেরকে দেখাই। তো দেখুন বন্ধুরা, এই ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন বন্ধুরা। আর আমার যদি কোনো ভুল হয় তো অবশ্যই কমেন্ট করবেন, আমি শুধরানোর চেষ্টা করব। ডিম আর আলু কষানো কিন্তু রেডি হয়ে গেছে, আর কষাবো না, মশলাটা তলায় লেগে আসছে কড়াইয়ের তলায়। এইবারটা দিয়ে দেবো এই গরম জল করে রাখা, ব্যাস। আর আমি কিন্তু এতে কোনো গরম মশলা বাটা দেবো না, কারণ একটু হালকা পাতলা করব। আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, তাই কোনো গরম মশলার গুঁড়ো আমি দেবো না। নামানোর সময় সামান্য একটুখানি ঘি দেবো, ব্যাস। এবারটা হতে থাকুক বন্ধুরা, লবণটা চেকে দিয়ে দেবো যতটুকু লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা এইখানে হচ্ছে লাস্টের একদম লাস্টের ইয়েটা ঘ্যাটকোলটা একদম লাস্টে, সব কিছু রান্না হয়ে গেছে। একটু জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁঠালের আটি আর ঘ্যাটকোলটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম একটু ভাপিয়ে, তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে একটু ভাজা করছি একটু লবণ মিষ্টি দিয়ে, ঠিক আছে। আর এই তো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। আর ডিমটা আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে ডিমের ঝোল, একদম মানে পাতলা পাতলা করে নামিয়েছি, খুব একটা গাঢ় না। আর মাছটা তো দেখিয়েছি গতকালের মাছ। আর এই যে শসা টমেটো আর হচ্ছে এই যে হচ্ছে ভাত, ঠিক আছে। তো এই হলেই হয়ে যাবে। আর গ্যাসটা একটু মুছে নেব, কারণ সকালবেলা তো দেখতেই পেলেন আপনারা আমি গ্যাস পুরো সব কিছু নামিয়ে একদম পরিষ্কার করেছি, ঠিক আছে। এই হচ্ছে মানে কাজ আছে। আর একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে এখন ঠাকুর ঘর আমার পরিষ্কার একদম। আর এই দেখুন বন্ধুরা, নিশাঞ্জলি খাচ্ছে ভাত, ওর স্কুল থেকে এসেই খিদে পেয়ে গেছে। আর ওই যে খাটের পরে অতগুলো জামা কাপড়, কাজ আমার এইটুকুই বাকি আছে, আর সব কাজ শেষ। তো চলুন আবার পরে আসছি বন্ধুরা। শুভ সন্ধ্যা অনেক আগে আমাদের হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর মানে গোপালকে শয়ন দিয়ে তারপর চা খাওয়া হয়ে গেছে। আর এই যে রিয়া আর নিশাঞ্জলি দুইজনে পড়াশোনা করছে, মানে আমার বোন পড়াচ্ছে আমার ছোট কন্যাকে, ঠিক আছে। ওই পরীক্ষার কি প্রশ্ন টশ্ন দিয়েছে সব দেখা দেখি হচ্ছে, কারণ ওই কয়দিন পরে পরীক্ষা, ওই যে ওরা পড়ছে। আর ওই যে আমার বোনের চা খাওয়া হয়ে গেছে, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখুন চাঁদটা কত সুন্দর উঠেছে। রিয়ারে আমি পাচ্ছি না মনে হচ্ছে জানতে, মেঘের মধ্যে দিয়ে দাঁড়া কাটিস না কিন্তু, বলো। মেঘের মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখুন কত দারুণ দেখাচ্ছে। আর ওই সামনে একটা হচ্ছে গাছ রয়েছে, নারকেল গাছ, আর তার পেছনে উঠেছে হচ্ছে চাঁদটা, দেখেছ? আমি দেখাতে পেরেছি, সুন্দর সুন্দর। দে আমার কাছে দে, এবার বন্ধ কর দে। তো বন্ধুরা এখন তো আমার কোনো কাজ নেই, সেটাই বলছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।